ওয়েলকাম টু ডে 2 অফ স্পিতি সার্কিট। আজকে বলবো দ্বিতীয় দিনের গল্প। কাল রাতটা কিন্তু শুধু মানিয়ে নেওয়ার ছিল। যারা আগের ভিডিওটা দেখেনি তারা দেখলেই বুঝতে পারবেন কেন বলছি। ভালোই লাগছে আমাদের বেশ। চলো আমরা এবার নারকান্দা থেকে বেরিয়ে যাব। নারকান্দা থেকে বেরাবো সাংলার উদ্দেশ্যে। এখন সকাল এখন সকাল 9টা বাজে। আমাদের ড্রাইভার বলছে 9:30টার মধ্যে বেরিয়ে যেতে, তো হয়ে যাবে। আমাদের মোটামুটি রেডি হয়ে গেছি। তো আমরা 9:30-র মধ্যে এই নারকান্দা থেকে বেরোবো সাংলার উদ্দেশ্যে। আর এখানে কিন্তু গেটওয়ে অফ কিন্নর রয়েছে, সেটার সামনে ফটো তুলবো, ভিডিও তুলবো, শেয়ার করবো আপনাদের সাথে। আজ আসল যাত্রা কিন্তু শুরু হবে, কারণ আজ আমরা ঢুকছি কিন্নরে। কিন্নর 90-এর দশক পর্যন্ত এই অঞ্চলে ঢুকতে বিশেষ অনুমতি লাগতো, ওই ইনার লাইন পারমিটটা এখানে লাগতো। কারণ তিব্বত সীমান্তের এটা এত কাছে, আর সেই ইতিহাসটা এখনও যেন অনুভব করা যায়। এখানকার গ্রামগুলো একটু বেশি শান্ত, একটু বেশি আলাদা। পুরো পথটা আমাদের সঙ্গী হয়ে থাকলো শতদ্রু নদী। রাস্তা যত এগোয় নদীর রঙটাও যেন বদলাতে থাকে। লক্ষ্য করলে দেখা যাবে বাড়িগুলোর ধরনও বদলে গেছে। কাঠ আর পাথরের মিশ্রণে তৈরি এই স্থাপত্য একেবারেই কিন্নরি। ভূমিকম্প প্রবণ এই অঞ্চলে এই ধরনের বাড়ি বহু শতাব্দী ধরে টিকে থাকার জন্য তৈরি। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম গেটওয়ে অফ কিন্নরের কাছে। এইটা হচ্ছে গেটওয়ে অফ কিন্নর। এখন পৌঁছেছি একটা আইকনিক প্লেস, যেটা কিন্নরের গেটওয়ে অফ কিন্নর। এটার মাহাত্ম্য হচ্ছে এই যে পাথর, মানে পাহাড়ের একটা পোর্শন কেটে রাস্তা করা, মানে এরকম না কিছু পাহাড়ের পাশে রাস্তা, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা কাটা হয়েছে। এটা দারুণ লাগছে দেখতে, ফটোজেনিক, মানে ফটোর জন্য তো এখানটা সবাই দাঁড়ায়। আর অবশ্যই এটা কিন্তু সাইট সিনের স্পট। আর আমার পিছনে দেখুন, এই পাথরের উপর পুরো ব্যালেন্স করে কিন্তু রয়েছে পাহাড়ের এই পোর্শন। ছোট্ট একটা পোর্শনের উপর এতটা ঘর করে কিন্তু রয়েছে। জাস্ট দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা, বলো এখানটা, এগুলো খুবই ভালো লাগছে। প্রবলেম হচ্ছে এখানটা প্রচুর লোক দাঁড়ায়, এর জন্য কিন্তু মানে ফাঁকা জায়গায় ফটো তোলাটা খুব মুশকিল, কারণ এটা একটা সাইট সিনের স্পট। তো সবাই এখানে দাঁড়াচ্ছে, একটা গ্রুপ দাঁড়িয়ে আছে, যে টাইম পাওয়া খুব মুশকিল। তো যাই হোক, এভাবেই তুলতে হবে। এই যে হ্যাঁ, এই পিলারটার উপর, এবং পাহাড়টা পুরো দেখাই, তাহলে তো বুঝতে পারবে। এই দেখুন, এই পুরো বড় পাহাড়টা কিন্তু এইখানে পিলার আছে। তারপর এখান থেকে আমরা কিনে নিলাম লোকাল, মানে অর্গানিক ফ্রুটস। আর এখানের এই পিচ বা যে ধরনের খাবারগুলো, আরও প্লাম, এগুলো যে বিক্রি হচ্ছিলো, এখানকার প্লামগুলো কিন্তু অন্য জাতের, এইরকম লাল লাল মানে ভেতরটা। তারপরে দেখা হলো এখানে এই মানে একটা বাবাজির সাথে, তিনি জ্যোতির্লিঙ্গ 12টা জ্যোতির্লিঙ্গ করছেন, মানে এই সাইকেলেই। এখানে সামনে ধস নামে বলে এখানটা একটু কাজ চলছিল, তো আমাদের এখানটা ওই 1 ঘন্টা মতন একটু দাঁড়িয়েছিলাম, তখনই এনার সঙ্গে দেখা হলো। मैंने स्टार्ट किया हरिद्वार से। ओके। और 12 ज्योतिर्लिंग, 4 धाम, 51 शक्तिपीठ और 5 कैलाश, और साथ में अष्टविनायक भी कर रहा हूँ। और गंगा सागर वगैरह, जैसे आपका काठमांडू, पशुपतिनाथ, ये सारे दर्शन करके आ रहा हूँ। हो गया वो? हाँ जी, हाँ जी। कितने दिन हो गया आपके निकले हुए? मुझको हो गया 28 महीने। 28 महीने? हाँ जी। आप इसी पे चलते चलते? जी जी, बहुत बढ़िया, आपसे मिलके बहुत ही कृपा अच्छा है लगा। प्रभु की। सब तो प्रभु की ही कृपा है, जी जी, लेकिन ये अच्छा लगा आपसे मिलके। धन्यवाद आपको। प्रभु से प्रार्थना करूंगा आपकी जीवन यात्रा भी हमेशा मंगलमय रहे। थैंक यू, थैंक यू। তারপর আমরা এগিয়ে গেলাম কিন্নরি রাস্তা জুড়ে। তারপর আমাদের এখন দাঁড়ানোর পালা, মানে একটু লাঞ্চ করে নেওয়ার পালা। লাঞ্চ বলতে এখানকার কোনো ফ্যান্সি হোটেল বা রেস্টুরেন্ট তো নেই, ওই ডাল ভাত খাওয়া আর কি, রাজমা চাওয়াল আর কারি চাওয়াল। তবে কারি চাওয়ালের ব্যাপারে আমার একটু স্ক্যাম হয়ে গেছিলো। আমি না বুঝতে পারিনি কি, মানে স্ক্যাম কেন বলছি, আমি বলছি না, ওনারা ভুল বলেছে, আমার বুঝতে ভুল হয়েছে। আমি জানি কারি চাওয়াল মানেই হচ্ছে কোনো কারির যে বড়াটা থাকে বা পেঁয়াজি থাকে সেটা দেয়া থাকবে, বাট না, পুরো শুধুমাত্রই ওই যে ঝোলটা ওইটাই ছিল এর ভেতরে, আর কিছু ছিল না। তো তাই দিয়েই খেতে হলো। দাম কিন্তু বেশ ভালোই, 130 টাকা এবং 150 টাকা রাজমা চাওয়ালটা ছিল। যাকে জায়গাটা খুব সুন্দর। এই দেখুন, এখন খেতে মানে এখন লাঞ্চের জন্য নেমেছি সাংলা যাওয়ার পথে। কিন্নর থেকে বেরিয়ে সাংলা যাবো, তার মাঝখানে লাঞ্চ, একটুখানি জায়গায় একটু জ্যাম ছিল, 2 ঘন্টা মতো দাঁড়িয়েছি। খুব সুন্দর জায়গা। এইটা হচ্ছে আমরা খাচ্ছি, আর এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই জায়গাটা, কিন্তু একটু বৃষ্টি পড়ছে বলে আমরা ভেতরে খাচ্ছি, আর এইরকম জল যাচ্ছে। তারপর এখান থেকে আবার জার্নি শুরু করলাম। এবারে আমরা পৌঁছালাম হচ্ছে সাংলা।
এইমাত্র সাংলাতে এসে পৌঁছালাম, এখনো পর্যন্ত হোটেলে ঢুকিনি। আমরা রয়েছি হোটেল কামরুতে। এত সুন্দর ভিউ পেয়েছি, জাস্ট আমি ওই জন্য সামলাতে পারছি না, দাঁড়িয়ে গেছি একদম। খুব ভালো লাগছে, পুরোটা দেখাই। এই দিকেও আর একটা বরফের পাহাড়, বরফাবৃত, এখানে দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না, নিশ্চয়ই দেখা যাচ্ছে আমার পিছনে। এই দিকটা যদি দেখি, এই দিকটা সূর্য অস্ত যাচ্ছে, এই দিকটা পুরোটাই পাহাড়, একদম পাহাড়ের মাঝখানেই রয়েছে। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর লাগছে, দারুণ। সাংলায় আমরা রয়েছি হোটেল কামরুতে, আর এই হচ্ছে ভিউ। হোটেলে ঢুকে জাস্ট ছাদে এসছি, সানসেট হচ্ছিল, কয়েকটা ফটো নিয়েছি, তারপরে এই দৃশ্য এত সুন্দর লাগছে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিছু কিছু বলে না অনেক সময় ট্রাভেল ব্লগাররা এত ওভার হাইপ করে দেয় জায়গা, এটা ওভার হাইপ না, এটা ওভার হাইপ করতে পারবো না, মানে এতটা সুন্দর যে হয়তো আমি বেশি বিবরণ দিতে পারবো না। শুধু কারণ এটার জন্য নয়, এদিকটা এইরকম মানে স্নো দেখতে পাচ্ছেন আশা করি, এ পাশটা দেখুন, এই দিকটা স্নো দেখতে পাচ্ছেন আশা করছি। আমরা রয়েছি চারিদিকে একদম পাহাড়, তার মধ্যে একটা ছোট্ট গ্রাম, আর আপেলের বাগানের মধ্যে। এটা আপেলের বাগান, ওপরে এরকম মাউন্টেন ঘেরা, আর নিচে হচ্ছে পুরোটা আপেলের বাগান, আপেল হয়ে রয়েছে। আমি যদি ফুটেজ দিয়ে দেবো দেখতে পাবেন, আমি তো দিতেই থাকবো। চলুন, হোটেলে ঢুকে গেছি, রুমও পেয়ে গেছি। জাস্ট মানে অসাধারণ ভিউ, রুমের সামনে থেকে এই ভিউ। আর এইটা হচ্ছে আমাদের রুম, এইটা আমাদের রুম। রুমের এই ফ্রন্টটা থেকে হচ্ছে এই ভিউ। আর এবার দেখাই রুমটা, চলুন। রুম হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই দিকটা দেখাই, এই হচ্ছে জানলা থেকে, এটা আমি আমার জানলা থেকে দেখাচ্ছি। পুরোটা আপেলের বাগান, পুরোটা আপেল হয়ে রয়েছে থোকা থোকা। এই দিকের ভিউটা দেখাই একটু এখান থেকে। এই হচ্ছে রুম খুললাম, আর এই হচ্ছে ভিউ রুম থেকে। এটা মানে এতটাই সুন্দর, এই পুরো ব্যাপারটা দেখে তো বুঝতে পারছেন। আর মানে এটা কিন্তু খুব ভালো রেটেড, মানে এখানে সাংলায় এটাই সবথেকে হাইয়েস্ট রেটেড হোটেল। আর খাওয়া দাওয়ার তো খুব ভালো, মানে এই রকম খাওয়ারটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি বলবো, আমার কিন্তু যখন আমি এইখানে মানে ছিলাম, এই ভিডিওটা এখন বানাতে বানাতেই কিন্তু আমি আবার ওইখানেই পৌঁছে যাচ্ছি, সত্যি বলছি। আর এত সুন্দর, ওখানের হাওয়া বাতাসটাও যেন আলাদা। আর আপেলের বাগান, এই যে রুম থেকে এত আপেলের বাগান দেখা, এটাই আমার কাছে খুব রোমাঞ্চকর। কারণ আমি কিন্তু এই প্রথম এইরকম এত আপেলের বাগান দেখছি, তো ওই জন্য হয়তো আমি এতটাই বেশি আপ্লুত হয়ে যাচ্ছি। আর এইরকম মানে পাহাড়ের দৃশ্য তো বললামই। বিকালবেলা চা মুড়ি আমি সবসময় ক্যারি করি যেখানেই যাই, তো চা মুড়ি খাচ্ছিলাম ছাদে বসেই, কারণ যতটা সম্ভব পারছিলাম ওই জায়গাটা উপভোগ করে নিচ্ছিলাম। তো তারপর কি নেক্সট ডে আমরা যাব হচ্ছে কল্পা, ও তার আগে কিন্তু আমরা চিটকুল ঘুরবো। তো ডে 3 জন্য প্রস্তুত থাকুন, যারা সাবস্ক্রাইব করেননি করে রাখুন, তাহলে এর যে নোটিফিকেশানটা পেয়ে যাবেন, আর আপনারাও ঘুরে দেখতে পারবেন আমার সাথে। আশা করি ভালোই লাগবে, জায়গাটা এত সুন্দর, খুব ভালো লাগবে। চলো, পরের ভিডিও দেখা হচ্ছে। আপাতত বাই বাই, ভালো থাকবেন।